ফাইনালি আমরা এই চ্যানেলে গ্রুপ ডি, এলডিসি সমস্ত কোশ্চেন্সের ডিটেলস সলিউশনস এবং তাদের আনসার এবং তাদের এক্সপেক্টেড কাট অফের জন্য সমস্ত কিছু অ্যানালিসিস আমরা করেছি, কারেক্ট আনসার দিয়েছি। এবার আমরা এই ভিডিওতে ইউডিসির যে কোশ্চেন বাঁকুড়া কোর্টের, সেই কোশ্চেনের ডিটেলসের তার প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেখব এবং তার এক্সপ্লেনেশনও আমরা দেখব। তার আগে এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের সমস্ত রকম জবস আপডেট এবং তোমাদের সমস্ত রকম প্রিপারেশন স্ট্র্যাটেজি এই চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এর কোশ্চেনের যে পিডিএফ, অরিজিনাল পিডিএফ, সেটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো চলো প্রথমে আমরা ইংলিশের যে কোশ্চেন্সগুলো এসেছিলো তার আমরা সলিউশনসগুলো দেখি। ফার্স্ট কোশ্চেন দেখো, অ্যাক্টিভ প্যাসিভ থেকে এসেছিলো, এর আনসারটা দেখে নিও। এর হচ্ছে বিয়ের দাগটা আনসার হবে, দেখে নিও। নেক্সট যদি দেখি যে এখানে আমি প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশনও আমি প্রোভাইড করে দিয়েছি। এবার যদি তোমরা নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, এর আনসার দেখে নিও। ইমিজারির পুরো এক্সপ্লেনেশনস তোমরা এই ধরনের এক্সপ্লেনেশনস কোথাও পাবে না। অনেক পরিশ্রম করে তোমাদের সুবিধার জন্য এই পিডিএফটা বানানো হয়েছে। অবশ্যই পিডিএফটা তোমরা টেলিগ্রাম থেকে শেয়ার করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও যাতে ম্যাক্সিমাম কমেন্ট আসে এবং তার থেকে আমরা একটা অ্যাকুরেট একটা কাট অফের অ্যানালিসিস করতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, এর আনসার দেখো, এর আনসার হচ্ছে পিটিফুল। নেক্সট কোশ্চেনের দেখো সিনোনিম আছে, এর আনসার দেখে নাও। এখানের এক্সপ্লেনেশন আছে, তোমরা দেখে নাও, আমি আর বলছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট কোশ্চেনও একটা সিনোনিম আছে, অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে অ্যাডিশনাল, এর আনসার দেখে নিও। তোমরা তোমাদের আনসারের সাথে মিলিয়ে নিও। দেখো, বি লাইক চক অ্যান্ড চিজ, এর মানে হচ্ছে দুটো পুরো ডিফারেন্ট জিনিস। নেক্সট এটার আনসার দেখে নিও, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, মানে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। নেক্সট 8 দাগের কোশ্চেনটার আনসার দেখে নিও। এটা একটা ফেজাল ভাব আছে, গেভিন মানে হচ্ছে ইয়েল্ডেড করে দেওয়া, মানে কোনো কিছুতে তুমি সারেন্ডার করে দিচ্ছ, সেটা হচ্ছে আনসার এ। 9 দাগের কোশ্চেনটা দেখো, কারেক্ট স্পেলিং আছে, এর কারেক্ট স্পেলিংস আছে সেটা অপশন ডিতে আছে, এর আনসার। নেক্সট দেখো 10 দাগটা, 10 দাগের আনসার হচ্ছে এভিয়ারি, যার অপশন বি আনসার। 11 দাগের কোশ্চেন, এর আনসার হচ্ছে ডি, হ্যাবিট। ঠিক আছে, অ্যালিভেট মানে কি আর হ্যাবিট। দেখো, অ্যাগ্রাভেট মানে হচ্ছে ওরসেন করা, আর অ্যাবেট মানে হচ্ছে তোমার কিছুটা কাইন্ড অফ সেম। নেক্সট 12 দাগের কোশ্চেন, এটা হচ্ছে ডেস্টিটিউট, এর সিনোনিম জিজ্ঞাসা করেছে, এটারও আনসার দেখে নিও, অপশান সি। তোমরা এক্সপ্লেনেশনগুলিও দেখতে পারো, কেননা এর নেক্সট স্টেজের জন্য বা আদার্স কোনো কোর্ট এক্সামের জন্য এটা সুবিধা হবে। দেখো, এটা একটু কনফিউজিং আছে, কোনো জায়গাতে এটাকে স্টোরিও বলছে, এটা একটু দেখে নিও, এটা একটু কনফিউজিং আছে। তোমরা এটার আনসারটা জানিও আমাকে, তোমাদের কি মনে হচ্ছে। 13 দাগের কোশ্চেনের আনসারটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এর আনসার কি তোমাদের মনে হচ্ছে। দেখো 14 দাগের কোশ্চেনটা দেখো, এর আনসার হবে অপশন বি,
পনেরো দাগের কোশ্চেন, এটা তো খুবই সোজা। পার্নিসিয়াস আর ডেট্রিমেন্টাল দুটো সেম, যেটা হার্মফুল এফেক্ট, অপশন ডি। নেক্সট 16 দাগ থেকে তোমাদের নিউমেরিক্যাল স্টার্ট হচ্ছে। দেখো লজিক যে প্যাটার্নে আছে, এল এর কোড 12, ও এর কোড আমরা জানি অ্যালফাবেট অর্ডারে কোড হচ্ছে 15, জি এর কোড হচ্ছে 7, আই এর কোড হচ্ছে 9, আর সি এর কোড হচ্ছে 3, আর যার সাম হচ্ছে 46। আর এখানে দেখো তোমার 17 দাগেরটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যেটা দেওয়া আছে, এর আনসার হবে ইম্পর্টেন্ট। অড ওয়ান ফাইন্ড করতে বলেছে। এক্সপ্লেনেশন দেখে নিও, তিনটেই একটা নেগেটিভ সেন্সে দেওয়া আছে, ল্যাকিংয়ের সেন্সে এটা অপোজিট দেওয়া আছে। 18টা দেখে নিও। আঠেরোটার আনসার দেখে নিও, 18টার আনসার ডি হবে। 19এর কোশ্চেনটা দেখে নিও। 19এর কোশ্চেনের তোমাদের যেটা আনসার আসছে, এটা দেখো অনেকে 5 বলছে, এটা আমারও 5 মনে হয়, তো আমি এটা একটু দেখবো ভালো করে। এটা আমার তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানিও এটা তোমাদের কি আনসার মনে হচ্ছে। 20 দাগেরটা একটা অ্যানালজি দিয়েছে, এটা খুবই সোজা, যার হবে ওয়েস্ট, যেটাকে ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘোরালেই তোমরা আনসার পেয়ে যাবে এটা। নেক্সট দেখো এটা একটা দিয়েছে, এটাও একটা প্যাটার্ন দিয়েছে রিজনিংয়ের, এটা একটা নেক্সট প্যাটার্ন বলতে হবে। এটার আনসার হচ্ছে সিটা। আচ্ছা, এটা মার্কিংটা ভুল হয়েছে, এটা সি হবে। হ্যাঁ, এটা সি করে নিও, তোমরা। নেক্সট দেখো এটা একটা আছে, এটার অপশন হবে, এটাও একটা রিজনিং টাইপের কোশ্চেন, এটার অপশন বি হবে আনসার। আই থেকে জে +1 করে দেওয়া হচ্ছে ফরওয়ার্ডের। এক্সপ্লেনেশনটা দেখে নিও, এটার কি আনসার হবে। নেক্সট দেখো 23এরটা একটা অড ওয়ান আউট দিয়েছে, চারটে অপশনের মধ্যে তোমাকে কোনটা অড বলতে হবে। দেখো ইন্ডেক্সড, গ্লোসারি আর চ্যাপ্টার সমস্ত কিছু কিন্তু একটা বুকের পার্ট, বাট বুকটাকে আমরা একটা কমপ্লিট জিনিস হয়ে গেল না, বুক কখনো বুকের পার্ট হতে পারে না, তো এটার আনসার হয়ে গেল অড হয়ে গেল বুক, অপশন ডি। 24এরটা দেখো, 24এরটাতে এখানে একটা তোমাদের যে লজিক্যাল টাইপের কোশ্চেন আছে, এর দেখে নিও। সমস্ত কিছু এক্সপ্লেনেশন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্য জাস্ট আনসারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যদি কোনো কোশ্চেনে বা কোনো অপশানে যদি তোমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অবশ্যই তোমাদের স্কোরও কমেন্ট করো। দেখো এটার 25এর দাগের কোশ্চেনটা একটা মিনিংফুল সিকোয়েন্সে এদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তো এখানে যদি কোশ্চেনটা এখানে নেই, তো এটা যেভাবে সাজাতে হবে এই তিনটেকে, ক্রাইম, পুলিশ, জাজমেন্ট আর পানিশমেন্ট। প্রথমে কোনো ক্রাইম ঘটবে, তারপরে পুলিশ আসবে, তারপর জাজের কাছে গিয়ে সেটার অ্যাপিল করা হবে, তারপরে জাজ সেটা জাজমেন্ট দেবে, জাজমেন্টের পরে তার পানিশমেন্ট হয়। সুতরাং এটার অপশন ডি হবে আনসার। নেক্সট দেখো একটা ডিস্টেন্সের প্রবলেম আছে, এটাও খুব সোজা, এটার আনসার দেখে নিও। এটার আনসার 13 হবে, অপশন সি। নেক্সট দেখো এটাও খুব সোজা কোশ্চেন, এটা দেখে নিও। 2কে 2 দিয়ে গুণ করলে, মানে 2কে হাফ দিয়ে গুণ করলে হচ্ছে 1, আবার 1কে হাফ দিয়ে গুণ করলে হাফকে হাফ দিয়ে গুণ করলে 1/4, আর 1/4কে হাফ দিয়ে গুণ করলে 1/8। মতলব মানে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করতে পারো বা হাফ দিয়ে গুণ করতে পারো। আনসার 1/8, খুবই সোজা কোশ্চেন। 28এরটা দেখে নিও, 28এরটা বি আনসার। দেখো 29 যেটা আছে 29, এর অপশন এ, এটাও একটা কোডেড ওয়ার্ড, এটার আনসার হচ্ছে অপশন এ। নেক্সট দেখো 30এর দাগের কোশ্চেন, এটাও একটা লেটার সিরিজ বলতে পারি, রিজনিংয়ের কোশ্চেন।
যেটার আনসার হচ্ছে 15। কি প্যাটার্নে আসছে, প্রথমটা হচ্ছে -1, তারপর একটা +2। দেখো প্রথমে -1, তারপরে হচ্ছে +2, তারপরে -1, তারপরে আবার +2, তারপরে -1, তারপরে +2, অর্থাৎ প্যাটার্নটা হচ্ছে -1 আর +2। এই হচ্ছে এর প্যাটার্ন। নেক্সট 13 কোশ্চেনটা দেখো। 13 কোশ্চেনটা খুবই সোজা। ফটোইলেকট্রিক এফেক্ট, অ্যালবার্ট আইনস্টাইন, ডিটেলস এক্সপ্লেনেশন আছে এখানে। এর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এটার পুরুলিয়া হবে আনসার। 33 দেখো এটার আনসার হবে অপশান এ। ঠিক আছে, এখানে তার এক্সপ্লেনেশন দেওয়া আছে। 34 এর আনসার হবে, দেখে নিও, অপশান সি, মহাত্মা গান্ধী। 35 এর আনসার দেখে নিও, এর আনসার হবে তোমাদের অপশান ডি। ঠিক আছে, কোশ্চেনটা দেখে নিতে পারো তোমরা। এই হচ্ছে তোমাদের কোশ্চেন, যেখানে তোমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটাকে তোমাদের অ্যারেঞ্জ করতে হবে টার্মিনোলজিটাকে। নেক্সট দেখো 36, এটা খুবই সোজা কোশ্চেন, অপশান এ। 37 এটাও তো সোজা, ভীমবেটকা, যেটা মধ্যপ্রদেশে আছে। কমেন্ট করে জানিও এটা কোন রাজার আমলে এটাকে করা হয়েছিল, মানে কোন ডাইনেস্টির সাথে এটা রিলেটেড। 38 দেখো এটাও খুবই সোজা কোশ্চেন, নাইক্রোম কয়েলে ইউজ করা হয়। কমেন্ট করে জানিও যে টাংস্টেন কোথায় ইউজ করা হয়। নেক্সট দেখো এটাও খুবই সোজা, যে হাউ মেনি টাইমস শুড এ গ্রামসভা বি হেল্ড ইন এ ইয়ার। গ্রামসভা দুবার হয় বছরে। আর কমেন্ট করে জানিও এটা কত সালে, অ্যামেন্ডমেন্ট তো 73rd, এটা কোন ইয়ারে 73rd অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, অবশ্যই কমেন্ট করে আনসার বলো আমাকে। নেক্সট হচ্ছে 40 দাগের কোশ্চেন। দেখো 40 দাগের কোশ্চেনটা তোমাদের আছে যে দারোজি স্লোথ বিয়ার স্যাংচুরি কোথায় আছে, এটা হচ্ছে কর্ণাটকাতে। নেক্সট দেখো চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, ফার্স্ট চিফ জাস্টিস, এটা তো সোজা। ঠিক আছে, ডেট দেখে নিও কত সালে ছিল, 1862। 42 এটার আনসার অপশান বি। 42 এর আনসার হচ্ছে অপশান বি, রাজবাড়িডাঙ্গা। 43 এটাও সোজা কোশ্চেন, বিবেকানন্দ সেতু, হাওড়ার ব্রিজের আরেক নাম। বিবেকানন্দ সেতু আফটার রবীন্দ্র সেতু। 44 দেখে নিও, 44 এর অপশান ডিটা হবে আনসার। দেখো এনডিএমএ হেডকে, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার। 2005 সালের অ্যাক্টের এটা করা হয়েছিল। এটাও খুবই সোজা কোশ্চেন, ফিজিক্স থেকে দিয়েছে। 46 এর আনসার হবে অপশান সি, ব্ল্যাক হোল। 47 ফার্স্ট নন সিটিজেন টু রিসিভ ভারতরত্ন, এটাও খুব সোজা, খান আব্দুল গফর খান। নেক্সট দেখো 48 দ্য সেক্রেটারি প্রোডাক্ট পেকটিন অফ দ্য সেল ওয়াল ইজ কেমিক্যালি, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটা বায়োলজি থেকে কোশ্চেন, অপশান বি। নেক্সট হচ্ছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেন্ট টু ক্রিপসন মিশন টু ইন্ডিয়া, উইনস্টন চার্চিল, তাহলে অপশান ডি, অপশান ডি হবে এর আনসার।
নেক্সট দেখো লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে ওরশিপ অফ দ্য ফায়ার ইন হরপ্পান সিভিলাইজেশন ইজ প্রুভড বাই ডিসকভারি অফ ফায়ার আল্টার্স। এটা হচ্ছে লোথাল অ্যান্ড কালীবঙ্গাল এই সময়তে। তো এর অপশন হচ্ছে সি। তো এই ছিল তোমাদের টোটাল যে 50 কোশ্চেন ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের 50 কোশ্চেনের সলিউশনস এবং তাদের এক্সপ্লেনেশনও আমরা দেখলাম। তো এই হচ্ছে এই ভিডিওতে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অরিজিনাল কোশ্চেন যেই কোশ্চেন থেকে আমি সলিউশন করলাম তার যদি তোমরা কোশ্চেন পিডিএফ পেতে চাও এবং তার সলিউশন পেতে চাও এই পিডিএফটা, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও। লিঙ্ক কমেন্ট সেকশনে আছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।